আবার 12 তারিখের পরে দেখা হবে। কোথায় দেখা হবে? খাল খনন কর্মসূচিতে দেখা হবে। খাল খনন কর্মসূচি, সবাইকে কোদাল নিয়ে আসতে হবে। পারবেন? ম্যাটারই ছিল না। এইবার আসেন, আপনি প্রতিশ্রুতি দেওয়া, সবাই প্রতিশ্রুতি, আপনি এখানে এসে জানলাম যে তারেক রহমানের বক্তব্যটি শুনছেন, আবার শোনাবো, একটু শুনেন। না, দরকার নেই। তিনি বলছেন 12 তারিখের পরে আবার দেখা হবে খাল খনন কর্মসূচির জন্য। কারণ তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন, 20,000 কিলোমিটার খাল খনন করবেন 5 বছরে, আর 50 কোটি গাছ লাগাবেন। মিডিয়া এখন এটাকে শোধরাবার জন্য, মানে গণ অপমাধ্যম চ্যানেলগুলো এটা শোধরাবার জন্য 5 কোটি বলছে, কিন্তু তারেক জিয়ার এই বক্তব্য তো পত্রিকার না, এটা ভিডিও বক্তব্য, 50 কোটির কথা বলা হয়েছে। তবে আরেকটি মজার কথা হইল, টাইম ম্যাগাজিনে যে তারেক রহমানকে নিয়ে যেই প্রতিবেদন করেছে কভার স্টোরি, সেখানে লিখেছে প্রতি বছর 5 কোটি, অর্থাৎ 25 কোটির কথা বলা হয়েছে। কিন্তু তারেক রহমানের ভিডিও আছে, সেখানে বলা হয়েছে আগামী 5 বছরে 50 কোটি গাছ লাগানো হবে। তাহলে প্রতিদিন কত? 2,73,000 গাছ ডেইলি, প্রতি একদিনে 2,73,000 গাছ লাগাবে তারেক রহমান। আর 1100 কিলোমিটার খাল খনন করবে। এই কারণে কোদাল নিয়ে আসতে বলছে। বুঝতে পারছেন? আপনি কি এখনো ভিডিওতে আছেন? যাবেন না। বুঝেন, প্রতিদিন যদি 5 বছরে 20,000 কিলোমিটার হয়, তাহলে প্রতিদিন 1100 কিলোমিটার খাল খনন করবে, এবং 50 কোটি গাছ যদি লাগানো হয়, তাহলে প্রতিদিন 2,73,000 প্লাস গাছ লাগাতে হবে। তাহলে কাজ কিন্তু হয়ে গেছে। আপনার জামায়াত ক্ষমতায় আসবে, আর শুধুমাত্র গাছ লাগানো এবং খাল খননের দায়িত্ব দেয়া হবে কাকে? মহামতি তারেক রহমানকে। এই কথাটা খেয়াল রাখেন। এইটা যদি শফিক না দেয়, ডাক্তার শফিক, তাহলে ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হওয়ার পর সর্বপ্রথম ব্যানার ফেস্টুন নিয়ে আমি রাস্তায় নামব, আন্দোলনে নামব। কোনো সহিংস আন্দোলন নয়, আমরা আর কখনো সহিংস আন্দোলন করব না। সহিংস করিও নাই আমরা। সহিংসতা করেছে কে? পুলিশ, আর্মি, বিডিবি, বিজিআর, বিডিআর, এখন কি বলে এটারে, বিজিবি। তারা গুলি করে মানুষ মেরেছে। আমরা হাসিনা ব্যতীত আর কারোর বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সহিংস হওয়ার দরকার নাই। তবে ডক্টর শফিকের বিরুদ্ধে প্রথম আমি আন্দোলন করব। ডাক্তার শফিকের প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম অ্যাসাইনমেন্ট হইতে হবে যে তারেক রহমানের সাথে কে ডেকে তার সাথে যারা আরো ভালো লোক আছে দেখা করা, রাষ্ট্রের বিশেষ পরিবেশ বিষয়ক প্রতিনিধি তাকে নিয়োগ করা, অথবা রাষ্ট্রপতির প্রতিনিধি নিয়োগ করা, অথবা প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ করা, অথবা পরিবেশ মন্ত্রী হইতে চাইবে না তারেক রহমান, অথবা পরিবেশ খুব মর্যাদা দিয়ে পরিবেশ মন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দেওয়া, যেন তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারেন 2,73,000 গাছ লাগানোর বিষয়টি। এবং একই সাথে ডেলি 1100 কিলোমিটার খাল খনন। খাল খনন এটা কি কৃষি মন্ত্রণালয়ের অধীনে পড়বে নাকি পরিবেশ? ধরেন জীববৈচিত্র্য রক্ষার জন্য খাল খনন করা হবে, তাইলে কিন্তু পরিবেশের দিকে যায় ব্যাপারটা। ধরেন কৃষিকাজে উৎপাদনের জন্য খাল খনন করা হবে, তাহলে কৃষির দিকে যায় ব্যাপারটা, যায় না? যায়। তাহলে কোন দিকে যাবে? আবার এই কাজের বাস্তবায়নের দায়িত্ব যদি দেয়া হয় BIWTA, বাংলাদেশ ইন্টারনাল ওয়াটার, এই জাতীয় একটা ইয়ে আছে না, ট্রান্সপোর্ট অথরিটি, বা ওয়াবদা, এর দেয়া হয়, তাহলে এটা আবার চলে যাবে পানি সম্পদ মন্ত্রণালয়। আমি বলবো 3টি মন্ত্রণালয়ে যেন ডক্টর শফিক তারেক রহমানকে দিয়ে দেয়। কারণ
প্রতি 6 মাস পর পর ওনাদের সাথে মিটিং করবে, কাজের অগ্রগতি দেখবে। আশা করি তারেক রহমান যদি শুধুমাত্র নিজের মেধা, দক্ষতা, যোগ্যতাকে গাছ লাগানোর জন্য কাজে লাগায়, ডেলি 2,73,000 গাছ লাগাতে পারবে। কি পারবে না? প্রতিটি গাছের জন্য 20 টাকা হারে প্রণোদনা দেওয়া হবে। 100 টাকা করে প্রণোদনা দিলে কত হবে? 2,73,00,000। একটি গাছের পিছনে যদি 1 টাকা করে খরচ করে, প্রতি কিলো খাল খনন করতে যদি 2 কোটি টাকা খরচ করে, নতুন খাল খনন বলতে আমি খাল ড্রেজিং না, হ্যাঁ, রিকনস্ট্রাকশন না, বাট নতুন খাল, তাহলে 2 কোটি টাকা সর্বনিম্ন, একদম সর্বনিম্ন, আগের হিসাবে বললাম আর কি, একদম এটা তো হবেই না, আমি একদম সর্বনিম্ন বলছি। তাহলে 1100 কিলোমিটার, 11 কিলোমিটার ডেলি, ঠিক আছে? তো এই দুটি কাজ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় জীবনেও পারবে না, জীবনেও পারবে না সে। আর যদি সে ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হয় তাইলে তারেক রহমান সফল হবে। কেন আবার বলতে হবে? কারণ দেশ তো অনেক ঝামেলার ব্যাপার। হাসিনা কি করে গেছে দেশে, ঠিক আছে, বিচার, এই ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক পুনর্গঠন, তাই না? সম্পর্ক তো একটা রাখতে হবে। ভারতের কাছ থেকে জিনিসগুলো আদায় করে নিতে হবে না? সেগুলো আদায় করে নিতে হলে তো আলোচনা করতে হবে। পশ্চিমাদেরকে ট্যাকেল দেওয়া, হ্যাঁ, জাতিসংঘের চাপ থাকবে বিচার সম্পন্ন করার জন্য, কারণ জাতিসংঘ তো তদন্ত করছে বাংলাদেশের খুনি শেখ হাসিনার গণহত্যা, তদন্ত কে করছে? জাতিসংঘ করছে না? তো সেই বিচার সম্পন্ন করা, হ্যাঁ। তারপরে যারা আওয়ামী লীগ রিকনসিলিয়েশন করতে চায়, ক্ষমা চাইতে চায়, সমাজে আবার স্বাভাবিক হতে চায়, তাদের ব্যাপার আছে। এসব বেজাল তো করতে হবে ডাক্তার শফিককে। এসব বেজাল তারেক রহমান করতে পারবে না, বিকজ হি ইজ ডিটাচ সিন্স 17 years ফ্রম বাংলাদেশের এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, তাই না? তাছাড়া অসুস্থতার ব্যাপার আছে। তো এই কারণে ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হোক, মানুষ তাকেই প্রধানমন্ত্রী বানাক, আর তারেক রহমানকে যেই কোনো পদে দেখ, উপপ্রধানমন্ত্রী বানাক, ব্র্যাকেটে পরিবেশ। তারেক রহমান ডেলি 2,73,000 গাছ লাগানোর বন্দোবস্ত করবে এবং ডেলি 11 কিলোমিটার খাল খনন করবে। 6 মাসে 180 দিন না, 36, 180, 180, তাহলে প্রতি 6 মাসে 1800 কিলোমিটার আর 1 বছরে 3600 কিলোমিটার খাল খনন করবে তারেক রহমান। এটা প্রতি 6 মাস পর পর মন্ত্রণালয়ে তিনি রিপোর্ট জমা দিবেন। প্রতিদিন 2,73,000 গাছ লাগাবেন। 180 দিনে 2,70,00,000, সরি 10 দিনে তো 2,70,00,000 হয়ে যায় না? যাই হোক, এটা একটা হিসাব আসবে, আমি ক্যালকুলেশনটা করে ওই ওয়ার্ক স্ক্রিপ্ট লেখার সময় এটা হিসাব করে বসে নিই। তো উনি সেটা তাও পারবেন কিনা সন্দেহ আছে। যেহেতু তিনি বিরোধী দলে থাকলে তার কর্মীরা ফ্রি থাকবে, তাদের আয়ের ব্যবস্থা হবে, তাইলে কি হবে? চাঁদা থেকে আস্তে আস্তে ওরা সরে আসে। ডাক্তার শফিক বলছে না, সব হাত কাজ দিব, এক কাজে 3, 4, 5, 6 কাজ হয়ে যাবে। ডাক্তার শফিক জিন্দাবাদ। যদি এই কথা রাখে, না রাখলে কিন্তু আন্দোলন হবে। যদি আপনি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই তারেক রহমানকে এই কাজ দিবেন। আপনার কাছে পরবর্তী ভিডিওতে আমার খোলা চিঠি আসতেছে, খোলা ভিডিও বলতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।